জয় মা তারা, তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি। তো আজকে বৃহস্পতিবার, তো আমি কি করে পুজোটা বৃহস্পতিবারের পুজোটা দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থেকো, ফুল ভিডিওটা দেখো। তো আমি কালকে পুজো দিয়েছিলাম, ঠাকুরের মানে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অগোছানো ছিল কীরকম। আর কালকে এই ফুল টুলগুলো নিয়ে আসা হয়েছিল, সেটা তোমাদেরকে তো বলেছিলামই। তো স্নান করেই চলে এসেছি দেখো পুজো দিতে। তো কালকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, আর এই ঝুড়িটাও কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমার ফুল রাখার মতো মানে কোনো জায়গা ছিল না। তাই হচ্ছে মামের একটা কাঁসার বাটি আমি বের করে নিয়েছিলাম, তার মধ্যেই রাখতাম। তো দেখো অনেকগুলো ফুল। আর তোমরা দেখবে একটা জিনিস, বেশি ফুল দিয়ে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টসে জানিও। এতগুলো ফুল দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল। তো দেখো কালকে হচ্ছে ঠাকুরের ভোগও শেষ হয়ে গেছিলো, তো তার জন্যে বাতাসা নিয়ে এসেছিলাম। তো আর এই কৌটোটাও কিনে নিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। তো দেখো এর মধ্যে আমি ভোগগুলো উঠিয়ে রাখছি। আমি ভেবেছিলাম যে এর মধ্যে হয়তো বাতাসাগুলো আটবে না, তো পাশে আর একটা কৌটো নিয়ে নিয়েছিলাম। কিন্তু যাই হোক, ভোগগুলো এর মধ্যেই সব এঁটে গেছে। আর হচ্ছে চলো এবার দেবো পুজো, সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো পাশে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টসে জানাতে একদমই ভুলো না। তো আর এই যে আমার মাকে দেখছো পাশেই, এই কালী মাকে আমি হচ্ছে কালকেই মানে আমি স্থাপন করেছি ঘরে। তার একটা কারণ আছে, সেটা আমি তোমাদেরকে বলবো না। তোমরা হয়তো ভাবছো ঘরে কেন মানে রেখেছি, যেহেতু এই ঘরেই আমরা থাকি, পুজোর ঘর আলাদা না। তাও আমি রেখেছি, কারণ তার একটা কারণ আছে, ছোট্ট কারণ। সেটা জিজ্ঞেস করো না, আমি তোমাদেরকে বলতে পারবো না। যাই হোক, তো দেখো আমি হচ্ছে উপরে যে শিবলিঙ্গটা ছিল সেটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি জল টল দিয়ে পরিষ্কার করে নেব। আগে আমি এই বৃহস্পতিবারের দিনটা খুব সকালেই পুজোটা করে নিতাম, কিন্তু এখন আর হয় না, কারণ ঠান্ডাও পড়ে গেছে। আর আমি যখনই বিছনা থেকে উঠে যাই, মাম্মামও সাথে উঠে যায়, ওও ঘুমায় না। তাই ভাবি যে পরেই পুজোটা করব, থাক ও একটু ঘুমোক, কারণ সারাদিন তো তোমরা দেখো ওই একদমই ঘুমোয় না, ওই গিয়ে একবারে রাত্রেবেলা। তো তোমরা হয়তো ভাবছো দুটো শিবলিঙ্গ কেন? তো আমি যেদিনকা আমার ঘরে নারায়ণ পূজা বার পূজা দিয়েছিলাম, সেদিনকা হচ্ছে আমার কর্তা শাশুড়িদের ঘরে এই মানে বাক্সের মধ্যে এই ঠাকুরটাকে মানে রেখে দিয়েছিল অনেক দিন আগেই থেকেই। তো কর্তা বলছিল যে ঠাকুর বাক্সের মধ্যে আটকা আছে, তো তুমি বসিয়ে নাও, তুমি পুজো করো। তো তার জন্যই দেখো আমি বসিয়ে নিয়েছি। আর আমার মাকে আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি, দেখো সিঁদুর টিঁদুর দিয়ে সব ঠাকুরকেই সাজিয়ে দিচ্ছি সিঁদুর টিঁদুর দিয়ে। আর আমার মায়ের মূর্তিটা কেমন হয়েছে সেটা কমেন্টসে জানিও। এটা হচ্ছে আমার একটা ছোট্ট দেওর বলতে পারো, পিসি শাশুড়ির ছেলে বানিয়ে দিয়েছে। তো চলো পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর আগে যখন আমার ঘর রং করা ছিল না, তখন হচ্ছে ঠাকুর পাতা ছিল, তোমাদের সাথে অনেক ভিডিওতেই শেয়ার করেছি। কিন্তু হচ্ছে মানে রং করার পর ঠাকুরটাকে আমি উঠিয়ে রেখেছিলাম, পাতাও হয়েছিল না। তাই ভেবেছি মানে সোমবারে, আই থিঙ্ক, হ্যাঁ সোমবার হবে, সোমবারে আমি ঠাকুর পেতেছি। আর মাম্মাম দেখে এত খুশি হয়েছে, মানে কি বলবো। অনেক বাচ্চারা হয় না যে আমি ভাবছিলাম যে এই মায়ের মূর্তিটা সামনে আছে, এটাকেই মাম্মাম না ভেঙে দেয়। যাই হোক, মায়ের সন্তান মাকে কি ভাঙতে পারে? তাই মা হচ্ছে এটা এখানেই ছিল, মাম্মাম খালি যায়। জানি না বাচ্চারা কি কথা বলে, তো কথা বলে আর চলে আসে। তো দেখো আমি ঘরটা বসিয়ে নিচ্ছি এবারে। তো সব ঠাকুরকেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো হচ্ছে ফার্স্টে আমি ঘরটা বসিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর উপরের যে শিবলিঙ্গটা দেখছো, সেটা আগের বারে মানে আগে যখন ঠাকুর বসিয়েছিলাম, তখন এই ছোট শিবলিঙ্গটা ওই সাইডে করে দিয়ে সামনে এই বড় শিবলিঙ্গটাকে বসানো ছিল। কিন্তু ভোলে বাবাকে আমি সব থেকে মাথার উপরে রাখতে চাই, তার জন্য হচ্ছে আমি এটাকে উপরেই বসিয়েছি। আর ঠাকুর করুক, কোনো দিন যদি আমার ভালো ঘরবাড়ি হয়, ঠাকুর না চাইলে তো হবে না। তো তোমাদের সাথে শেয়ার করছি কথাটা, এটা আমি বাড়িতেও বলি। তাহলে আমি একটা মায়ের মন্দির আর ভোলে বাবাকে আমি মাথার উপরে বসাবো, এটা আমার খুব ইচ্ছে আছে। জানি না ভগবান কোনোদিনও মনের আশা পূর্ণ করবে কি না। যা যা চেয়েছি, হ্যাঁ সঙ্গে সঙ্গে হয় না, সেটা কখনোই হয় না কারোর, আমারও হয়নি, কিন্তু হয়েছে পূর্ণ। তো এই চাওয়াটা দেখি আমার কবে পূর্ণ হয়। আমি সত্যি
সত্যি বলছি তোমাদেরকে মন থেকে, আমি মায়ের একটা মন্দির করতে চাই বাড়িতে। মানে জানি না কি হয়েছে, আগাগোড়াতেই আমার একটু মানে এই কালী মার উপরে একটু টান বেশি। তো তোমাদের সাথে শেয়ার করছি, মাকে যখন ঘরে এনেছিলাম মায়ের জন্য থালাবাটি কেনা হয়েছিল না, তার জন্য এই প্লেটটা তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসে দিয়েছে। দেখো প্লেটটা কেমন হয়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে প্লেট আর গ্লাসটা। তো দেখো সব ঠাকুরকে ভোগ টোগ দিয়ে দিয়েছি আমি। এবার আজকে যেহেতু বৃহস্পতিবার পাঁচালি পড়তে হবে, তাই আমি একটু পাঁচালি পড়ে নেব। আর এইদিকে মাম্মাম ঘুমোচ্ছিল, ওও উঠে গেছে। তো চলো পাশে থেকেও পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে বৃহস্পতিবারে চাল কলা সব এগুলো দিতে হয়। আমি আর সত্যি কথা বলতে ঘরে আতপ চালটা শেষ হয়ে গেছিলো, তার জন্যই আর আজকে চাল কলাটা দেওয়া হয়নি। তো দেখো আমি এখানে হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। তো ধূপটা দেখিয়ে দিয়েই আমি পাঁচালি পড়া শুরু করব। তো পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো। আর আমাকে যেভাবে সাপোর্ট করছিলে সেভাবেই সাপোর্ট করে যেও, পাশে থেকো। আর 100 সাবস্ক্রাইব হলে গাইস আমার 4K কমপ্লিট হবে। তো প্লিজ গাইস বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরাই সাহায্য করছো, আর এইটুকটা সাহায্য করো। তো চলো ভিডিওটা দেখো। তো আমি এই যে দেখো ধূপ টুপ এখানে দেখিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে আমি পাঁচালি পড়বো। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান। তো গাইস পুজো আমার কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।